আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে 8.29%, 3 বছরের সর্বনিম্ন বলছে পরিসংখ্যান ব্যুরো। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ, আন্দোলনে লাভ নেই মন্তব্য ইসি আনোয়ারের। কোনো বিশেষ দলের পক্ষে কাজ না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান, সবার সহযোগিতা কামনা। সুবিধা আদায়ে দেশের অবস্থান শক্তিশালী নয় মন্তব্য বাণিজ্য উপদেষ্টার, রপ্তানি পণ্য নিয়ে দর কষাকষি কঠিন। এবং ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো রাশিয়ার হামলা, রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি কমে বিগত 3 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে 8.29% দাঁড়িয়েছে। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। 7 সেপ্টেম্বর রবিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিবিএসের তথ্যানুসারে গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 8.55%। সেই হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে 0.26%। গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। অন্যদিকে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.60%। জুলাই মাসে এই হার ছিল 7.56%। আর 2024 সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 11.36%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের 9.38% থেকে কমে আগস্টে 8.90% দাঁড়িয়েছে। 2024 সালের আগস্টে এই হার ছিল 9.74%। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা 1 ও পাবনা 2 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলার বেড়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। 7 সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি পালিত হয়। এ সময় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় নির্বাচনে আসন পুনর্বিন্যাসে অসন্তোষ প্রকাশ করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। 7 সেপ্টেম্বর সকাল 10টা থেকে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিক্ষোভ আন্দোলন করে কোনো লাভ হবে না। আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। জাতীয় নির্বাচনে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 7 সেপ্টেম্বর রবিবার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব। নিজেদেরকে রাজনৈতিক কর্মী ভাববেন না, দেশ ও জনগণের জন্য কাজ করবেন। পুলিশ সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে আমি প্রত্যাশা করি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষির মাধ্যমে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান এখনও যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, অল্প কিছু রপ্তানি পণ্য নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষি করা বেশ কঠিন। 7 সেপ্টেম্বর রবিবার রাজধানীর একটি হোটেলে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আজকের দ্রুত বিকশিত বৈশ্বিক বাণিজ্য দৃশ্যপটে দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জাতি যখন স্বল্পোন্নত দেশীয় বাণিজ্য চুক্তি থেকে উত্তরণ করছে, তখন কার্যকরভাবে আলোচনা করার ক্ষমতা অনুকূল বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনুষ্ঠানে ঢাকা নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় দিতে হবে, তারা নিজেরা কাজ ছেড়ে চলে গেলে বিপদ। রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রধান সরকারি ভবনে আগুন ধরে এক শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর মরদেহ বের করা হয়েছে। 7 সেপ্টেম্বর রবিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো যুদ্ধের মধ্যে এটি রাশিয়ার চালানো সবচেয়ে বড় আকাশ হামলা। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিরিদেনকো টেলিগ্রাম অ্যাপে বলেছেন, এই প্রথমবারের মতো শত্রুর আঘাতে সরকারি ভবনটির ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতে রাশিয়া
ইউক্রেনে 805টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা ইউনিটগুলো 751টি ড্রোন ও 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে দেশটিতে হামলা চালাতে মস্কো এবারই সবচেয়ে বেশি ড্রোন ব্যবহার করেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।